Welcome back, travelers. Welcome to my channel, The Cosmic Traveler. আমি মহাশূন্যের যাত্রী। আমি শাহিন। আমিও তোমাদের মতোই একজন মহাশূন্যের যাত্রী। Welcome back to the Cosmic Remembering. গত যাত্রায় কথা বলেছি আত্মার প্রকৃত যাত্রা, আমাদের অনুভূতি আর স্বপ্ন যে বার্তা বহন করে তা নিয়ে। এই পৃথিবীতে জন্মানোর আগে তুমি অচেতন ছিলে না, তোমার চেতনা খুবই জাগ্রত ছিল, তুমি ছিলে অসীম। তোমার অস্তিত্ব এমন একটি জগতে ছিল যেখানে সময় বলে কিছু ছিল না, ভাষা বলে কিছু ছিল না, ব্যথা কষ্ট দুঃখ বলে কিছু ছিল না, শুধু ভাইব্রেশন, লাইট আর কনশাসনেসই ছিল একমাত্র সত্য। তোমার যে আসল তুমি, মানে তোমার আত্মা, তোমার এই নাম পরিচয়ের নিচে যে লুকিয়ে আছে সেই আত্মা, সেই আত্মা কিন্তু সবই জানে, সবই মনে রেখেছে। আত্মার এই স্মৃতিগুলো মনে রাখাটা শরীর একটু অন্যভাবে বহন করে। শরীরে এই স্মৃতিগুলো রূপ নেয় বেদনাময় আকাঙ্ক্ষায়, যেমন কেমন যেন একটা বাড়ি ফেরার আকুলতা, একটা হোম সিকনেস সবসময় ঘিরে থাকে, কিন্তু এই বাড়িটি যে কোথায় সেটাও ঠিক যেন মনে পড়ে না। কখনো হয়তো বা আকাশের দিকে তাকিয়ে সেই বাড়িটি খোঁজার চেষ্টা করি। আকাশের দিকে তাকিয়ে কখনো কি মনে হয়েছে কি যেন মিসিং, বা ওই নীল আকাশের উপরে আরও কিছু আছে? ওটাই তোমার আত্মা বলছে, মনে পড়ে কিছু, মনে করো। চলো আজকে আমরা আকাশ নিয়ে কথা বলি, না আবহাওয়া বা মেঘ নিয়ে নয়। আমাদের শেখানো হয়েছে আকাশ একটি ছাদের মতো, পৃথিবীর উপর একটি সুন্দর আবরণ। কিন্তু প্রাচীন সভ্যতাগুলো আকাশকে এভাবে দেখত না। প্রায় প্রতিটি প্রাচীন সংস্কৃতিতেই আকাশ ছিল সেক্রেড বা পবিত্র। তারা জানতো আকাশ হলো জীবন্ত। তুমি যেমন আকাশকে দেখো, আকাশও ঠিক তেমনি তোমাকে দেখে। প্রাচীন গ্রন্থগুলো, বেদ, উপনিষদ থেকে ডেড সি স্ক্রলস, হোপি ভবিষ্যৎবাণী থেকে সুমেরিয়ান ট্যাবলেট পর্যন্ত, এমনকি নতুন ধর্মগ্রন্থ বাইবেল, কোরআন, সবখানেই উল্লেখ আছে যে এমন একটি সময় আসবে যখন এই পৃথিবী আর হায়ার ডিমেনশন বা উচ্চতর জগতের মাঝের পর্দা পাতলা হয়ে আসবে। কেউ বলে এই পর্দা ছিঁড়ে যাবে, কেউ বলে এটি স্ক্রলের মতো গুটিয়ে যাবে, আকাশ ভেঙে পড়বে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এসবই হবে কিয়ামতের আলামত। শব্দগুলো আলাদা কিন্তু অর্থ একই দাঁড়ায়। আর সেই সময়টি কাছে ঘনিয়ে আসছে। এই ঘটনাকে সবাই ভয় পায়, কারণ আমাদের শেখানো হয়েছে অজানাকে ভয় পেতে। আমাদের শেখানো হয়েছে আমরা যা বুঝি না তাকে ভয় পেতে। কিন্তু এখন ভয়ের সময় নয়, এখন সত্য জানার সময়। আকাশ ছাদ নয়, এটি একটি পর্দার মতো, আর এই পর্দার ওপারে আছে আরও অনেক বড় সত্য। তুমি শুধু এই পৃথিবীতে বসবাসকারী একজন মানুষ নও, তুমি একজন মহাশূন্যের যাত্রী, প্রত্যক্ষদর্শী, একটি আত্মা যে স্মরণ যাত্রায় এসেছে। আকাশ যখন এভাবে ফেটে পড়বে,
বা ভেঙে পড়বে, তার মানে এই না যে এটি পৃথিবী ধ্বংস হয়ে যাবার সময় বা কিয়ামতের সময়। অ্যাকচুয়ালি সেটি হবে তোমার মেমোরি ফিরে আসার সময়, তোমার স্মৃতি ফিরে আসার সময়। তো চলো দেখি এই প্রাচীন গ্রন্থগুলো কি বিষয়ে সঠিক বলেছিল আর কী বা লুকিয়েছিল। এই বইগুলোতে বলা হয়েছে পৃথিবী ধ্বংস হবার আগে আকাশে চিহ্ন দেখা যাবে, তারা নক্ষত্রগুলো অবস্থান পরিবর্তন করবে, আকাশে অদ্ভুত আলো দেখা দেবে। আর বলেছিল সেই সময়টিতে মানুষ বিভ্রান্ত হবে, দিশেহারা হবে, সত্যকে আর লুকিয়ে রাখা যাবে না, অস্বীকার করা যাবে না। আমরা এখন সেই সময়টিতে আছি। কিন্তু এই প্রাচীন বইগুলো অনেক কিছু সঠিক বললেও অনেক কিছু লুকিয়েও ছিল, অথবা হয়তো যারা এই বইগুলো সংরক্ষণ করেছিল বা অনুবাদ করেছিল তারাই ইচ্ছে করে লুকিয়েছে। এই গ্রন্থগুলো থেকে মেইন যে বিষয়টি লুকানো হয়েছে তা হলো সেক্রেড ফেমিনিন, নারীত্বের ডিভিনিটি, সেক্রেডনেস, নারীত্বের মর্যাদা, পবিত্রতা। নারী হলো ঐশ্বরিক। আরও লুকানো হয়েছে আমাদের এই শরীর পাপপূর্ণ নয়, বরং পবিত্র, ডিভাইন। তারা অনেক গল্প বললেও পুরো গল্প বলেনি। যেমন বলেছে কিয়ামতের সময় আমাদের শেষ বিচার হবে, তুমি পাপ করলে তোমাকে নরকে দেয়া হবে, আর ভালো হলে তোমাকে বেহেশতে দেয়া হবে। ব্যাপারটি আসলে স্বর্গ বা নরকের নয়, ব্যাপারটি হলো সত্যের প্রকাশ হবে, পিউরিফিকেশন হবে। যা মিথ্যে তা সব খসে পড়বে, আর সত্য সবার সামনে উন্মোচিত হবে। চলো এবার দেখি আকাশের ওই নীলের ওপারে কি আছে, কি লুকানো হয়েছে আমাদের কাছ থেকে, আর কেনই বা লুকানো হয়েছে। তো আকাশ হলো একটি জীবন্ত সীমারেখা, একটি এনার্জেটিক পর্দা। একে বলে ফার্মামেন্ট। আর এই ফার্মামেন্ট হলো প্লাজমা দিয়ে তৈরি। এর স্তরে স্তরে আছে জিওমেট্রিক কোড, আছে আত্মার স্মৃতি, হারিয়ে যাওয়া টাইমলাইন, কোয়ান্টাম ফিল্ডের আর্কিটেকচার। আর এই আকাশ শুধু নীল নয়, এতে আরও অনেক রং আছে যা আমরা দেখতে পাই না। এমন অনেক রং আছে যেগুলো আমরা কখনো দেখিনি, যার নাম আমাদের জানা নেই। রংধনুতে শুধু 7টি রং নয়, আরও রং আছে যা আমরা দেখতে পাই না। আমাদের স্মৃতি আবার যখন ফিরে আসবে তখন এই রঙগুলো আবার আমরা দেখতে পাবো। আকাশ শুধু ওপরেই না, আকাশ কিন্তু তোমার চারপাশেও আছে, তুমি আসলে তার ভেতরেই আছো। একে বলে ইথার। তো এই আকাশ আসলেই ভেঙে পড়বে, চিকেন লিটলের মতো, দ্য স্কাই ইজ ফলিং। তো এই আকাশ আসলেই দ্বিধাবিভক্ত হবে বা স্ক্রলের মতো গুটিয়ে যাবে না। এটি কোনো ধ্বংসযজ্ঞ বা শাস্তি নয়, এটি হলো পরিশুদ্ধি বা পিউরিফিকেশন। আমরা একটি ডাইমেনশনাল রিসেটের ভেতর দিয়ে যাচ্ছি।
আর এই রিসেটের কারণে আমরা যারা প্রস্তুত তাদের স্মৃতি ফিরে আসছে। স্মৃতি ফিরে আসা মানেই মায়াজাল খসে পড়া। তাই আকাশের মায়াজালও খসে পড়তে শুরু করেছে। এগুলো এই প্রাচীন গ্রন্থ বা ধর্মগুলোতে বলা আছে, কিন্তু যারা এই গ্রন্থগুলোকে সংরক্ষণ করেছে, অনুবাদ করেছে, তারা ইচ্ছাকৃতভাবে এগুলোকে মুছে ফেলেছে। কেন? নিয়ন্ত্রণ। তুমি যত কম জানবে, তোমাকে সোর্স থেকে ডিসকানেক্ট করা ততই সহজ। ভয় আর ধর্মীয় শাসনের আড়ালে রেখে তোমাকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ। এই ডিমেনশনাল রিসেটের কারণে মেমোরি কোডগুলো সবার মধ্যে আবার অ্যাক্টিভেট হচ্ছে। যারা রেডি তারা আবার জেগে উঠবে, আর যারা প্রতিরোধ করছে, রেজিস্ট করছে, তারা আবার ঘুমিয়ে পড়বে, মায়ের আচ্ছন্নে বেহুঁশ থাকবে। তুমি যদি ভিডিওটি দেখছো, তার মানে তুমি রেডি, তুমি জেগে উঠছো। জাস্ট ডোন্ট রেজিস্ট ইট। ঘুমিয়ে পড়া কিন্তু খুবই সহজ। সো মাই ফ্রেন্ডস, এই ছিল আজকের যাত্রা। কেমন লেগেছে, কি ভাবছো, নিচে কমেন্টসে জানিয়ে দিও। তো আবার দেখা হবে পরের যাত্রায়। মনে রেখো, we are remembering together, one truth at a time. Love you all. Bye.